হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌসুমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো আমি কিন্তু এখন সবজি কাটতে লেগেছি। মানে আজকে রান্নাবান্না কী হবে তার ব্যবস্থা একটু করছি, বুঝেছো তো। যেহেতু বাবার বাড়িতে আছি আর আমার বোনের ছেলেটা না মায়ের কাছ ছাড়া থাকতেই চাইছে না, তো মায়ের কাছে আছে আর আমি এদিকে এগুলো করছি। আর আমার বোন ওদিকে চলে যাচ্ছে পরীক্ষা দিতে। তো যেহেতু বাচ্চাটা ছোট ওই জন্য রেখে দিয়ে যাচ্ছে, তো ওই জন্য আমাকে আসতে হয়েছে। ও ছেলেটাকে যেহেতু সামলাতে হবে, তো আজকে এই মানে আমার কাছে তো আসছেই না, কি বলবো, মাকে ছাড়ছে না। ওই জন্য মাকে বললাম তুমিই ধরো, আমি কাজগুলো করছি। তারপর দেখো মুড়ি খাওয়ার জন্য কলাই সিদ্ধ, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না কী হচ্ছে দেখায় তোমাদের। এই যে আমি মাংসের জন্য আলু ভেজে নিয়েছি, আর এদিকে দেখো ছোলার ডালটা একটু সিদ্ধ করে রেখেছি, আর এটা চিকেন। আর এই দেখো রান্না করে ফেলেছি হচ্ছে কুমড়োর শাক, পটল ভাজা। আর চিকেনের জন্য ওদিকে পেঁয়াজটা ভাজছি। তারপর দেখো চলে এসেছি, এই যে আমার বাবা বাজার থেকে আম নিয়ে এসছে, আচার করা হবে। তো আমি এখন কাটতে বসেছিলাম কিন্তু কাটতে পারছি না, তো মাকে বললাম ওই জন্য মাঝামাঝি ফালি করে দিতে। তো মাঝামাঝি সব আমগুলো ফালি করে দিল। দেখো বম্মাইশি করছে, দেখো খাই না, দুষ্টুমি করছে, দুষ্টুমি। হাত বার করতে দেখো আমি হাঁকি অবস্থা দেখো। ওই মজাটা দেখা এখানে। এখন যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য ওকে খুব একটা জামা পরে না, জামাগুলো সব ভিজে যায়। তো ওই জন্য ও খালি গায়ে ছিল, আর ফেসবুকের সামনে তো বাচ্চাদের খালি গায়ে আনা যাবে না। তারপর দেখো ঘুম থেকে উঠে সন্ধেবেলায় আমি একটু আচার বানানোর জন্য গেছি। এই যে কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপর আমগুলো দিয়ে ভাজা ভাজা করবো। আর এদিকে কিন্তু আমি এই সাইডে দুধ বসিয়ে দিয়েছি আমাদের পুচকু সোনার জন্য একটুখানি ছানা কাটবো। ও যেহেতু সন্ধেবেলায় ছানা দিয়ে একটু মুড়ি খায় সামান্য, খেতে চায় না। যেহেতু ওর মা থাকলে অনেকটাই খাওয়াইতে পারে, কিন্তু আমরা খুব একটা খাওয়াতে পারছি না, তার কারণ ও খেতেই চায় না, একদম হাই করে না। কি করব, যাই হোক করে একটুখানি আমার মা খাওয়াচ্ছে, আর ও তো আমার কাছে আসছে না। দিদুনকে দেখলেই দিন করে দিদুনের কাছে চলে যাচ্ছে, ভাবছে দিদুন মনে হয় বেড়াতে যাবে। তারপর দেখো আমি এদিকে চা বসিয়েছি, সন্ধেবেলায় চা খাবো। আমার বোন কিন্তু এদিকে বাড়ি আসবে, বোন বাড়ি আসার আগেই কিন্তু আমরা চাটা বসিয়ে দিয়েছি। তারপরে যে আচারটাও হচ্ছে এদিকে। আমি দিয়েছিলাম বসে নাই যেমন করবে কোথায় যাওয়া এমনি করে একটা ছবি তোলো। সারাটা দিন আমার বোন বাইরে ছিল, যেহেতু পরীক্ষা ছিল, সেই সকালবেলায় বেরিয়ে গেছে। আর পুচকুটা না আমাদের সারাটা দিন ওর মাকে ছাড়া ছিল। তারপরে একটু পাঁপড় দিচ্ছিল, পাঁপড় এনেছিল ওর মা কিনে, ওকে বলছে দিদিকে দাও তুমি খাও। ও তো নিজেই খাচ্ছে একা একাই, ও তো এখন বোঝে না যেহেতু ছোটো। তারপরে আমরা সন্ধ্যেবেলায় একটু দাদাদের বাড়ি দিয়ে গেলাম বেড়াতে, মানে আমার বড় মাদের বাড়ি। একটু যেহেতু বাস স্ট্যান্ডে একটু লেট হয়ে গেছিলো যেতে। তারপর একটা বাড়িতে সৎসঙ্গ ছিল, আমরা কিন্তু সৎসঙ্গ যেতে পারিনি, যার কারণ আমার বোনের ছেলেটা ছিল বাড়িতে, ওই জন্য আরও যেতে পারিনি সৎসঙ্গ করতে। তো যেহেতু ওই রাস্তায় পড়ে সেই জন্য আমরা একটু ঠাকুরকে একটু প্রণাম করতে গেছিলাম ফেরার পথে, দাদাদের বাড়ি থেকে ফেরার পথে। আর বৌদিরা সব সৎসঙ্গে এসেছিলো, আর আমরা কিন্তু আসতে পারিনি। তারপর দেখো আমাদেরকে একটু করে প্রসাদ দিয়ে দিল, আমরা প্রসাদ নিয়ে তারপর একটু গল্প টল্প করে আবার বাড়ি চলে আসলাম। আজকের মতো আমার ভিডিওটা এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।